প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 3-তে পড়ো তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে নির্দিষ্ট কোনো পেজ খুলতে বলবো না আমি। তোমাদের ইতিমধ্যেই তো তোমাদের প্রথম সময় পরীক্ষা হয়ে গেছে। তো সেখানে তোমরা একটা কোয়েশ্চেন দেখতে পেয়েছো যে যেখানে লেখা ছিল যে কলাম এ আর কলাম বিতে, কলাম এতে কিছু ইনফরমেশান দেওয়া ছিল, কলাম বিতে কিছু ইনফরমেশান দেওয়া ছিল, সেটার সাথে তোমাদের কি করতে হয়েছে, মিল করতে হয়েছে না? তো সেটাকে বলে ম্যাচিং ইনফরমেশান। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমি তোমাদেরকে ম্যাচিং ইনফরমেশান নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। হ্যাঁ, তাহলে ম্যাচিং ইনফরমেশান তোমরা প্রশ্নটা এরকম দেখতে পাবে। দেখো দেখো এরকম কি কোয়েশ্চেন তোমরা দেখতে পাও তোমাদের যে পরীক্ষা হয়ে গেছে? দেখো, ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। এটার অর্থ কি? যে ম্যাচ দ্য ইনফরমেশনগুলোকে ম্যাচ করতে হবে। ইনফরমেশন মানে কি? তথ্য। হ্যাঁ, কলাম এতে কিছু ওয়ার্ড দেয়া আছে, আবার কলাম বিতে সেই অর্থের সাথে যেন মিল থাকে, বা এখানে যে ধরনের ওয়ার্ড লেখা আছে সেটার অর্থ কি হতে পারে এ পাশেরগুলোতে সেরকম রিলেটেড ইনফরমেশান দেওয়া আছে। তোমাদের কাজটা কি? যে কলাম এতে যেটা দেওয়া আছে সেটার সাথে তোমার কলাম বিতে যেটা মিলবে সেটা দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি ফেভারিট। হ্যাঁ, ফেভারিট বাম পাশেগুলো একটু পড়ে নেই। ফেভারিট, স্পোর্ট, ডায়ালগ, টিচার, ইভেন নাম্বার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যখন তোমরা ইনফরমেশন ম্যাচ করতে যাবে, তাহলে এই কোয়েশ্চেনটার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা কি? গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে এই বাম পাশের এবং ডান পাশের কলাম এ এবং কলাম বিতে যে শব্দগুলো দেয়া আছে, যে ইনফরমেশনগুলো দেয়া আছে, সেগুলোর কি জানতে হবে? আগে অর্থ জানতে হবে। হ্যাঁ, অর্থ না জানলে কিন্তু তোমরা পারবে না। তাহলে দেখো, ফেভারিট মানে কি? এটা তোমরা সবাই জানো, প্রিয়, যেটা আমরা খুব পছন্দ করি, এটাকে কি বলে? ফেভারিট। স্পোর্ট, এটা তো জানো, স্পোর্ট মানে কি? খেলাধুলা। আমরা সবসময় অনেক খেলাধুলা করে থাকি। হ্যাঁ, এটা এই শব্দটার সাথে তোমরা সবাই পরিচিত। ডায়ালগ তো জানোই, তোমাদের বইয়ে প্রায় প্রতিটা পেজেই অনেক রকম ডায়ালগ আছে না? ডায়ালগ মানে কি? কথোপকথন। হ্যাঁ, অন্য লোকের সাথে যে কথা হচ্ছে, একজন বা দুইজন বা কয়েকজনের সাথে যে আমরা কথা বলি একে অন্যের সাথে, সেটাকেই বলে কথোপকথন। হ্যাঁ, ঠিক আছে। টিচার এটা তো জানোই, টিচার মানে কি? শিক্ষক বা শিক্ষিকা, স্যার বা ম্যাডাম। হ্যাঁ, ইভেন নাম্বার। হ্যাঁ, এখানে দেখো, নাম্বার মানে তো সংখ্যা, এটা আমরা জানি। আর ইভেন নাম্বার এটাও তোমরা জানো, তোমাদের বইয়ে কিন্তু আছে। ইভেন নাম্বার মানে কি? যেগুলো জোড় সংখ্যা সেগুলোকে আমরা বলবো ইভেন নাম্বার, আর যেগুলো বিজোড় সংখ্যা সেগুলোকে কি আমরা বলবো? অড নাম্বার। ঠিক আছে। এবার দেখি আমরা কলাম বিতে কি আছে তাহলে। হ্যাঁ, কলাম বিতে কি আছে? 1 নম্বরটা কি আছে? দ্য পারসন হু টিচেস। একজন ব্যক্তি যিনি শিক্ষা দেন। টিচ মানে কি? শিক্ষা দেওয়া। ব্যক্তিটি যিনি শিক্ষা দেন। তাহলে এটা তো ক্লিয়ার। আমরা যেহেতু এপাশেরগুলো অর্থ জানলাম, এপাশেরটা তাহলে তোমরা তো জানোই এটার মানে কি হবে। হ্যাঁ, এটার সাথে কোনটা হবে? তাহলে টিচারের সাথে এটা হবে। হ্যাঁ, তাহলে দেখি আমরা ফেভারিটের সাথে কোনটা হয়। তাহলে দেখো, 12, 14, 16, 18, 20। হ্যাঁ, এটা তো জানো, এটা কি সব জোড় সংখ্যা না? এগুলো 12, 14, 16, 18, 20 এগুলো কি সব জোড় সংখ্যা। তাহলে তো তোমরা বুঝতেই পারছো এটার উত্তর কি হবে? ইভেন নাম্বার হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, মোস্ট মানে কি? সবচেয়ে। হ্যাঁ, মোস্ট মানে সবচেয়ে, লাইট মানে পছন্দ, সবচেয়ে পছন্দ, মোস্ট লাইট। ঠিক আছে, সবচেয়ে পছন্দ, বেশি পছন্দ। তাহলে কি হবে? বুঝতেই পারছো এটা কোনটার সাথে যাবে? এই যে ফেভারিট। হ্যাঁ, এটার সাথে মোস্ট লাইট যাবে। হ্যাঁ, দেখো এখানে কি আছে? 11, 13, 15, 17, 19। হ্যাঁ, তাহলে কি এগুলো কি জোড় না বিজোড় সংখ্যা বলো তো? তোমরা তো বুঝতেই পারছো এগুলো বিজোড় সংখ্যা, তাই না? আর এটা তাহলে এখানকার সাথে কোনোটার সাথে মিলবে না, এটা বিজোড় সংখ্যা। তারপরে দেখো, ফুটবল, ক্রিকেট, এটা কি?
খেলার নাম এগুলো, তাহলে কোনটা হবে? অবভিয়াসলি আমাদের এই যে কোনো আমাদের কনফিউশন নাই, স্পোর্টের সাথে এইটা হবে। আর কনভারসেশন, হ্যাঁ, কনভারসেশন, কনভারসেশন, হ্যাঁ, কনভারসেশন মানে কি? দেখো, কনভারসেশন মানে কথোপকথন। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে একটা শব্দের অর্থ জানাটা কত জরুরি? তাহলে কনভারসেশন এটা কার সাথে যাবে? ডায়ালগের সাথে যাবে। ও একটা বিষয় বলে রাখি, এদিকে দেখো কয়টা অপশন আছে, এ বি সি ডি ই, ঠিক আছে? আর এদিকে দেখো তাহলে কয়টা, 1 2 3 4 5, এপাশে কয়টা আছে, 1 2 3 4 5, হ্যাঁ, একটা অপশন বেশি দেয়া থাকবে, হ্যাঁ, ঠিক আছে? একটা অপশন আমরা লিখব না, একটা অপশন বেশি দেয়া থাকবে, হ্যাঁ, ঠিক আছে? তাহলে দেখি এ ধরনের কোয়েশ্চেন যদি আসে তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? আমরা একটু এই জিনিসটা দেখে নেই, আমি লিখে রাখছি। দেখো, যে নাম্বারে আসুক না কেন তোমরা আগে সে উপরে এই জায়গায় নাম্বার দিবে, হ্যাঁ, ঠিক আছে? উপরে তোমরা নাম্বার দিবে আগে, হ্যাঁ। এখানে মনে করো নাম্বার দিয়ে দিলা, তাহলে দেখো নাম্বার দিয়ে নাম্বার দিয়ে ফেভারিট লিখবো আমরা, লিখে এর সাথে যে অপশনটা মিলবে আমরা সেই অপশনটা লিখে দিব, ফেভারিট, মোস্ট লাইকড। তারপর দেখো স্পোর্ট, এটার সাথে যে অপশনটা মিলবে আমরা সেই অপশনটা লিখে দিব, ফুটবল, ক্রিকেট। তারপর কি ডায়ালগ, এর সাথে কোনটা মিলবে আমি বলছিলাম, কনভারসেশন, হ্যাঁ, ঠিক আছে? টিচার, দেখো এটার সাথে কোনটা মিলবে, দ্য পারসন হু টিচেস। এবার দেখো ইভেন নাম্বার, ওখানে কিন্তু দুটো অপশন ছিল, তো এখন তোমরা যদি ইভেন নাম্বারের মানে না জানো তাহলে কনফিউশনে পড়ে যাবে, তখন তো তোমরা ওই অপশনটা দাগায় দিতে পারো, সেক্ষেত্রে কী হবে, তোমার এক নাম্বার কাটা যাবে, হ্যাঁ। তাহলে ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, 12 14 16 18, তাহলে এটাই হবে, এগুলো তো আমাদের জোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমাদের এখন থেকে কি করতে হবে, শব্দের অর্থ আমরা পড়ব, যেটা শব্দের আমরা অর্থ জানবো না সেই শব্দের অর্থটা পড়ে নেব। তোমরা যখন ইংলিশ পার্ট 2D বই পড়বে, যে কোনো একটা পেজ খুললে আগে দেখবে পুরো পেজটার মধ্যে তোমরা কোনটা শব্দের অর্থ জানো না সেই শব্দের অর্থটা তোমরা কিন্তু পড়ে ফেলবে সাথে সাথে, হ্যাঁ, ঠিক আছে? এবং প্রয়োজনে তোমরা নোট করে রাখবে, যদি যে শব্দের অর্থটা মনে থাকে না, ভুলে যাচ্ছ, গতকাল পড়ছো আবার আজকে ভুলে গেছো, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, সেই অর্থগুলো তোমাদের নোট করে রাখতে হবে খাতায়, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এভাবে তোমরা ইনফরমেশন ম্যাচিংয়ের জন্য ভালোভাবে পড়বে এবং অর্থগুলো জেনে নিবে সবগুলো, এভাবে পড়তে থাকবে, তাহলে দেখবে তোমরা এই ইনফরমেশন ম্যাচিংয়ে যে আসে 5 নম্বর থাকে, তোমরা খুব সহজেই 5 নম্বরটা পেয়ে গেছো পরীক্ষায়, হ্যাঁ, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।